এদের পতিব্রতা রানী যে বললাম, পতিব্রতা নারীর যে বর্ণনা আমি আগের ভিডিওটায় দিলাম, এই পতিব্রতা নারীর লক্ষণটা কি? তিনি সদানন্দময়ী থাকবেন, সকল সময়ই তার আনন্দে বিভোর থাকবে তার এই অন্তর, এবং মৃদু এই ঠোঁটের কোণে মৃদু হাসি থাকবে তার, শত দুঃখেও তার এই ঠোঁটগুলো হাসিতে ভরা থাকবে। আর তার নিকটে যদি যে কোনো মানুষ যদি বসে, পাশে বসলে তার 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 দেহের অঙ্গকান্তিতে তার মনস্নিগ্ধতায় ভরে উঠবে। আর কি হবে? আর সেই নারী মধ্যে একটা এমন সৌম্যমূর্তি থাকবে যে কোনো মানুষ তাকে দেখলে সকলেরই ভক্তি শ্রদ্ধা মনে হবে, মাতৃভাবের আবির্ভাব হবে। তিনি যেন জগতের মা। আর শত অভাব খেয়ে না থাকলে, অভাবে পেটে খাবার না খেলেও তার মুখে সদানন্দ হাসি ফুটে উঠবে। কোনো কথা কেউ জানতে পারবে না, তার অভিমান রাগ কিচ্ছু থাকবে না। সেই হচ্ছেন সতী নারী, এই পতিব্রতা নারী। তার পতির অর্ধাঙ্গিনী হিসেবে জগতে বিবেচিত হয় সে। তার মনের যত অভাব, যত দুঃখ, কিন্তু নীরবে নিভৃতে তিনি ঢেকে রাখেন, তার মধ্যে সেটা প্রকাশ হয় না। এই যে অপ্রকাশ করা, প্রকাশ না করা, এটা পতিব্রতা নারীর কর্তব্য। তাই পতিব্রতা নারীর এই লক্ষণগুলি থাকলে সেই কিন্তু জগতে পতিব্রতা হয়। অতএব বন্ধুরা, আমরাও চাই আমরাও এরকম হব একদিন। আমাদের ভারতবর্ষ একদিন অনেক অনেক উন্নত হবে যদি নারী জাতির শিক্ষা, নারী জাতির গুণ যদি প্রকাশ পায়। এই নারী জগৎকে শ্রেষ্ঠ করতে পারবে। নারী না থাকলে পুরুষরা কিচ্ছু করতে পারবে না। অতএব নারীরাই শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠত্ব লাভ করে নারীরাই। তাই নারীদের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম, মনে রেখো বন্ধুরা।